প্রবৃদ্ধি বাড়াতে ভ্যাট আরোপ মানুষের উপর প্রভাব পড়বে না বলছে প্রেস উইং। এ বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি, দীর্ঘমেয়াদে অনির্বাচিত সরকার নয় বললেন মির্জা ফখরুল। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি, শেখ হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। নতুন করে 100 পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট শুল্ক বসানোয় বিপাকে সারা দেশের ক্রেতা বিক্রেতারা। এরই মধ্যে সারা দেশেই বেড়ে গেছে বিভিন্ন পণ্যের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও নতুন করে পণ্যের দাম বাড়ায় দিশেহারা সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরাও পড়েছেন বিড়ম্বনায়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভ্যাট ট্যাক্স বাড়ানোর ঘোষণার পর রাজশাহীর বাজারে কমে গেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ, বেড়ে গেছে চালের দাম। বেচাকেনা কমে যাওয়ায় ক্ষুব্ধ বিক্রেতারা। বাজার তো এরকম টালমাটাল, যেমন বর্তমানে মনে করেন ঠিক মতন আমরা সয়াবিন তেল পাচ্ছি না। এমনি জনগণ খুব দুর্বিষহ জীবনযাপন করছে। এই অবস্থা আবার ভ্যাট বাড়া জনগণের একটা বোঝা বাড়ানো ছাড়া আর কিছুই না। আমরা দিশেহারা পড়েছি সাধারণ পাবলিক। সহজে পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়তেছে, মানুষ অসহায় হয়ে যাবে আর কি। শুধু রাজশাহী নয়, প্রায় একই চিত্র ময়মনসিংহ ও নেত্রকোনাতেও। বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় নাভিশ্বাস সাধারণ মানুষের, ক্ষতির মুখে সাধারণ ব্যবসায়ীরাও। বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ ছিল দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা। সেই দিক থেকে মানুষের প্রত্যাশা অনুযায়ী সেটি তো হয়নি, এবং একটি শাকের উপর বোঝা রাটির মতো এটি একটি বাড়তি চাপ। কিভাবে আমরা এইবার দাম বাড়াইলে আমরা চলবো? মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যেতেছে সবকিছু। টাকা নেয়া মার্কেটে গেলে মাল কিনা ওই টাকা দিয়ে আনতে পারে না, অধিক টাকা বাড়তি লাগে। ঢাকার কাছে গাজীপুর ও ধামরাইয়ে এরই মধ্যে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। বাজার আবার অস্থির হওয়ায় দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। এটা ছিল 450 টাকা কেজি, এটা এখন 600 টাকা কেজি হয়ে গেছে। আমারও তো কিনা বাড়াই আনতে হয়। কম বেতনের কর্মচারী, ওদের এত টাকা দেয় একটা জিনিস কিনা খাওয়া কষ্ট হয় এবং সম্ভব হয় না। নাটোরেও আলোচনায় পণ্যমূল্য। বাজেটের কোনো বালাই নেই, যার কারণে যে কোনো সময় আমরা যে কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে। জনগণের সামর্থ্যের দিকে একটু খেয়াল করতে হবে। অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ভোক্তাদের। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ট্যাক্স জিডিপি শক্তিশালী করতে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সরকারের পক্ষ থেকে এ সময় তিনি আরও বলেন, বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপর খুব বেশি প্রভাব পড়বে না। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। গভর্নমেন্টের ট্যাক্স বাড়ানোর মধ্য দিয়ে দেশকে একটি নির্ভরযোগ্য জায়গায় নিতে চায় সরকার। দেশের ভঙ্গুর অর্থনীতি ব্যবস্থাকে স্থিতিশীল করতে সরকারের এমন উদ্যোগ। নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিংয়ের জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। আইএমএফের শর্ত পূরণে সরকারের এমন উদ্যোগ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আসলে তা নয়। গেল 5 মাসে রাজস্ব আদায়ে 42,000 কোটি টাকার যে ঘাটতি, তা পূরণে এটি অন্যতম একটি পদক্ষেপ। বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের ক্ষেত্রে আপনি যেটা হয় যে আপনি যত ভালো রেভিনিউ থাকবে তত আপনার বেটার আপনার এক্সচেঞ্জ মার্কেটটা ততটাই স্ট্যাবল হবে। আর এক্সচেঞ্জ মার্কেট স্ট্যাবল থাকা মানে হচ্ছে জিনিসপত্রের দামটা স্ট্যাবল থাকা। এ সময় তিনি বলেন, বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পের নামে আওয়ামী লীগ জনগণের টাকা অপচয় এবং লুটপাট করেছে। এ কারণে এই সরকার বিভিন্ন খরচ কমানোর দিকে নজর দিচ্ছে। অবশ্যই আমরা বলছি না যে কিছু ইম্প্যাক্ট হবে না, বাট আমরা মনে করছি সেটা খুবই মিনিমাম হবে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।
দীর্ঘমেয়াদে জনগণের কাছে অনির্বাচিত সরকারের গুরুত্ব থাকে না। এবছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। ইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বিএনপির এমন অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন, অর্থনীতি ও সংস্কারের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। ক্ষমতায় গেলে দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকারের নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্তের ধারাবাহিকতা ধরে রাখার প্রতিশ্রুতি দেয় বিএনপি। মূলত নির্বাচনের রোডম্যাপ এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি যে এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও এই অনিয়মের সহযোগিতার অভিযোগে আরও 14 জনকে আসামি করা হয়েছে মামলায়। রোববার দুদক সমন্বিত কার্যালয় ঢাকা 1-এ এই মামলাটি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পূর্বাচল নিউ টাউন প্রকল্পের 27 নম্বর সেক্টরের কূটনীতিক জোনের 203 নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকীর নামে 10 কাঠা করে 6টি প্লটে 60 কাঠা জমি বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। 2022 সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে বরাদ্দপত্র দেয়া হয়। ওই বছরেই রেজিস্ট্রি সম্পন্ন হয়। শেখ হাসিনা ও তার পরিবারের 5 সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে সংবাদ মাধ্যমে আসা অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। দুদকের অনুসন্ধান শুরু হয় গত ডিসেম্বরে, আর অনুসন্ধান শেষে মামলা অনুমোদনের পর রোববার এ নিয়ে মামলা দায়ের হলো। এজাহারে পুতুল 1 নম্বর আসামি আর শেখ হাসিনাকে 2 নম্বর আসামি করা হয়েছে। তবে শেখ হাসিনা পরিবারের অন্য 4 সদস্যকে আসামি করা হয়নি এই মামলায়। পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। মামলার অন্য আসামিদের বিষয়েও কথা বলেন দুদক মহাপরিচালক। প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারী, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন দুদকের ডিজি। আইন ও বিধি অনুসরণ করে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। জমি দখলের বিস্তর অভিযোগ সিটি গ্রুপের বিরুদ্ধে, প্রভাব খাটানো হয় মালিকানাধীন গণমাধ্যমেরও। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জে মানুষের জমি দখলের বিস্তর অভিযোগ সিটি গ্রুপের বিরুদ্ধে। এই কাজে পেশি শক্তির পাশাপাশি নিজেদের মালিকানাধীন গণমাধ্যমকেও ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। বৃহৎ এই ব্যবসায়িক গ্রুপটির ক্ষমতার কাছে অসহায় স্থানীয় গ্রামবাসী। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ছোট্ট এই দোকানটি এখন রেনু বেগমের একমাত্র ঠিকানা। এই দোকানের উপার্জনই তিনি ও তার 2 সন্তানের একমাত্র অবলম্বন। দোকানের একপাশে 2 সন্তান নিয়ে কোনো মতে থাকার ব্যবস্থা।
অথচ 2020 সালেও এই দোকানেরই ঠিক বিপরীতে প্রায় 2 বিঘার বড় বাড়ি ছিল তার, যা এখন সিটি গ্রুপের সুউচ্চ সীমানা প্রাচীরের ভেতরে। জমি পুনরুদ্ধারে বিশালে শিল্প গ্রুপটির বিরুদ্ধে মামলা লড়ছেন তিনি। উচ্চ আদালতের রায়ও পেয়েছেন, কিন্তু তারপরও জমি বুঝে পাননি। আমি থাকি টঙ্গরে, আমার জায়গা জমিন সব নিয়ে গেছে সিটি গ্রুপ। বলছে ওদিকে বাড়া যাবি না ওদিকে বাড়া যাবি। আমি বলছি ঠিক আছে, আমাকে 8 দিনের সময় দেন। আমার ঘর ভাঙ্গা ফেলায়, ভাঙ্গার পরে আমি আবার হাইকোর্টে কান্নাকাটি কইরা মানুষের হাতে পায়ে দইরা, হ্যাঁ হাইকোর্ট আমার পক্ষে রায় দিছে। আমার কাগজ সঠিক, তার জন্য আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আমরা যখন জমির মূল্য চাইছি, ওরা আমাদেরকে মারধর করে হাত পা ভাঙছে, আমাদের হাত পা ভেঙে আমাদের হাসপাতাল পাঠায় দিছে। আর ওরা এদিকে আমাদের খালি বাড়িতে আমার বোন ছিল, আমার বোনের জামাই ছিল, ওদেরকে মারধর করে আমাদের বাড়িঘর ভাঙছে ওরা। সিটি গ্রুপের বিশাল এই সাম্রাজ্যের ভেতরে দাগে দাগে আরো অনেকের জমি এখনো রয়ে গেছে। আমার নানির ঘরে 2 জন সন্তান, যেমন হলো আব্দুল গফুর আর হলো আসিয়া খাতুন, আমার মা। আসিয়া খাতুনের এই জায়গাটা বাদে গফুর মিয়া বিক্রি দিয়ে লাইছে, আর আমার মার জায়গাটা রয়েছে, আসিয়া খাতুনের জায়গাটা রয়েছে। এই জায়গাটা আজ পর্যন্ত আমাকে দিব দেয় না। এদিকে রেনু বেগমের দোকান থেকে গ্রামের একটু ভেতরের দিকে গেলেই চোখে পড়বে সদ্য নির্মিত সুউচ্চ দেয়াল ঘেরা বিশাল একটি এলাকা। বালু ভরাট করে এলাকাটিতে গড়ে উঠবে সিটি গ্রুপের নতুন শিল্পাঞ্চল। তবে এরই মাঝে এখনো রয়ে গেছে 4টি পরিবার। তাদের যাতায়াতের সরকারি রাস্তার উপর বিশাল এক ফটক লাগিয়ে দিয়েছে সিটি গ্রুপ। এখন যে কোনো মুহূর্তে ভিটামাটি হারানোর সংখ্যায় পরিবারগুলো। কোম্পানি দরজা বন্ধ করে দিলে তো আমরা সমস্যা। এখন হ্যাগো ইচ্ছা মতো জমি নিতে চায়, বুঝেননি? ওরা যেই দাম দেয়, হ্যাঁ ওই দাম দিয়ে জায়গা কিনা জানে, ইয়া ডাবল দাম লাগে বাইরে গিয়ে কিনতে, জমি কিনতে। আপনি তো আগে বালু ফেলাই দিয়ে আমাকে জিম্মি করে ফেলাইছেন, আমার কথা বুঝছেন? আমি তো একার করার নাই পুরোটা, যখন বালু ফেলান করছিলেন। তবে কোনো দখলের অভিযোগ মানতে নারাজ কোম্পানিটির স্থানীয় এই কর্মকর্তা। তাদেরও টিভি চ্যানেল আছে বলে হুমকিও দেন। ওনাদের যদি কারো কমপ্লেন থাকে, ওনাদেরকে বলেন প্রপার কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসুক, উই উইল সিট উইথ দেম অ্যান্ড দেন সলভ দি ম্যাটার। শোনেন, আপনাদের মতো আমাদেরও 2টা টিভি চ্যানেল আছে, আপনারা জানেন। স্থানীয় প্রশাসন বলছে, যত বড় প্রতিষ্ঠানই হোক, কারো জমি অবৈধভাবে দখল করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। যত বড়ই হোক না কেন, কোনো কোম্পানি যদি কোনো ব্যক্তি সম্পত্তি তারা বেদখল করে রাখে, সেটা আইনগতভাবে তার দখল করার সুযোগ নেই, তাহলে সেই ক্ষেত্রে সে কোনো আইনি তাকে কঠোরভাবে আইনিভাবে আমরা প্রতিহত করব। তারা কথা দিয়েছে যে আমাদের কাছ থেকে 1 মাসের সময় নিয়েছে, যে 1 মাসের মধ্যে তারা তাদের কাগজপত্রগুলো উপস্থাপন করবে, একই সাথে আমরাও হিয়ারিং গ্রহণ করব। এরপরে আমরা সিদ্ধান্ত নিব যে কি করা যায়। এদিকে এ ব্যাপারে জানতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে গেলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। আপনারা নিউজ করেছেন? না, করিনি। করেন। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। জানুয়ারি আরোপিত অতিরিক্ত শুল্ক এবং ডিউটি বৃদ্ধির ফলে ব্যবসায় নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের সব বেভারেজ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্সদের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা দাবি করেন, এই শুল্ক বৃদ্ধি পণ্যের দাম আরও বাড়াবে, যা ভোক্তার ক্রয়সীমার বাইরে চলে যেতে পারে এবং বেভারেজ শিল্প সংকুচিত হতে পারে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারও রাজস্ব হারানোর কথা জানান তারা। পাশাপাশি দেশীয় বাজারে বিদেশি পণ্যের প্রসারের আশঙ্কাও রয়েছে। সম্মেলনে সরকারের কাছে শুল্ক কমানোর জোর দাবি জানিয়ে এই খাতে সুষ্ঠু প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহযোগিতা কামনা করেন তারা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রবৃদ্ধি বাড়াতে ভ্যাট আরোপ, মানুষের উপর প্রভাব পড়বে না বলছে প্রেস উইং। এবছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি, দীর্ঘমেয়াদে অনির্বাচিত সরকার নয় বললেন মির্জা ফখরুল। পূর্বাচলে প্লট দুর্নীতি, শেখ হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।